বিহারে ভোটার তালিকা সংশোধন নিয়ে সম্প্রতি যে একটা বিতর্ক তৈরি হয়েছে, আজ আমরা সেটার একটু গভীরে যাব। মানে, নির্বাচন কমিশন সেখানে একটা বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরু করেছে, আর সেটা নিয়েই কিন্তু কিছু জরুরি প্রশ্ন উঠছে। কেন এটা এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠল, আর দেশের সর্বোচ্চ আদালত মানে সুপ্রিম কোর্ট এই বিষয়ে কি ভাবছে? মূল লক্ষ্য হবে এই একটু জটিল বিষয়টাকে সহজভাবে বোঝা আর এর আসল তাৎপর্যটা ধরা। আচ্ছা, তাহলে শুরুতেই ঘটনাটা একটু পরিষ্কার করে নেওয়া যাক। বিহারে নির্বাচন কমিশন ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন মানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শুরু করেছে। এটা তো সাধারণ বার্ষিক সংশোধনের থেকে একটু আলাদা, তাই না? মানে আরও গভীর আর সম্ভবত একটু তাড়াতাড়ি শেষ করার প্রক্রিয়া। এটা একটু বেশি ফোকাসড একটা প্রক্রিয়া, কিন্তু সমস্যাটা তৈরি হয়েছে আসলে এর সময়টা নিয়ে। সময় নিয়ে? হ্যাঁ, কয়েকজন বিরোধী নেতা, যেমন ধরুন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রেয় আছেন এর মধ্যে, তারা এই সিদ্ধান্তের সময় নিয়ে প্রশ্ন তুলেছেন। তারা সুপ্রিম কোর্টে গিয়েছেন। তাদের মূল যুক্তিটা হলো নির্বাচনের একেবারে দোরগোড়ায় এসে, মানে ঠিক আগে আগে এমন একটা পদক্ষেপ কেন নেওয়া হচ্ছে। এখানেই তাহলে বিষয়টা বেশ ইন্টারেস্টিং হয়ে উঠছে। তার মানে কি আদালতের প্রাথমিক পর্যবেক্ষণও এই সময় নিয়েই? একদম। বিচারপতি সুধাংশু ধুলিয়া আর জয়মাল্য বাগচির বেঞ্চ কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে। তারা বলেছে যে দেখুন, নিবিড় সংশোধন করাটা কমিশনের এখতিয়ারের মধ্যেই পড়ে, সেটা নিয়ে প্রশ্ন নেই। কিন্তু আসল প্রশ্নটা উঠছে এর সময় নির্বাচন নিয়ে। আদালত সরাসরি জানতে চেয়েছে নির্বাচনের একেবারে আগে কেন এই প্রক্রিয়া। কারণটা হলো এই ধরনের প্রক্রিয়ার টাইমিং, মানে সময়টা নির্বাচনের নিরপেক্ষতার উপর একটা ছায়া ফেলতে পারে, এরকম একটা আশঙ্কা তো থাকেই। মামলাকারীরা এর সঙ্গে আরও একটা বেশ চমকে দেওয়ার মতো যুক্তিও তো তুলেছেন, তাই না? তারা বলছেন যে যদি ২০০৩ সালের আগের ভোটার তালিকা ধরে এখন সব নথি হালনাগাদ করা হয়, তাহলে কি গত প্রায় ৫টা লোকসভা নির্বাচনে যারা ভোট দিয়েছেন তাদের অনেকের ভোটাধিকার নিয়ে প্রশ্ন উঠে যাবে? এটা কি সত্যি? হ্যাঁ, এই পয়েন্টটাই কিন্তু বিতর্কের একেবারে কেন্দ্রে চলে এসেছে। দেখুন, ভোটার তালিকা সংশোধন তো একটা নিয়মিত প্রশাসনিক কাজ, এটা হয়। কিন্তু নির্বাচনের ঠিক মুখে এর প্রয়োগ, বিশেষ করে এই নিবিড় সংশোধনের প্রয়োগ, একটা অন্য মাত্রা যোগ করেছে। কারণটা বুঝতে হবে। এই বিশেষ সংশোধনের পর যখন ফাইনাল লিস্ট বা চূড়ান্ত তালিকা একবার বেরিয়ে যাবে, তখন যাদের নাম বাদ পড়বে তাদের জন্য কিন্তু নাম আবার ঢোকানো বেশ কঠিন। মানে সময় সাপেক্ষ? হ্যাঁ, কঠিন এবং সময় সাপেক্ষ। বিশেষ করে নির্বাচনের ঠিক আগে যদি এই প্রক্রিয়া শেষ হয়, তাহলে যারা বাদ পড়লেন তাদের হাতে সময় খুব কম থাকবে আপিল করার বা নাম তোলার। তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে, একদিকে যেমন আইন মেনে তালিকা সংশোধনের প্রয়োজন আছে, তেমনি অন্যদিকে বহু যোগ্য ভোটারের বাদ পড়ার একটা ঝুঁকিও তৈরি হচ্ছে। ঠিক ধরেছেন। আর বিহার তো ভারতের রাজনৈতিক মানচিত্রে একটা খুব গুরুত্বপূর্ণ রাজ্য। সামনেই লোকসভা নির্বাচন। ফলে যদি এই বিশেষ সংশোধনের কারণে সত্যি সত্যি অনেক যোগ্য ভোটার, মানে যারা ভোট দেবার অধিকারী, তারা তালিকা থেকে বাদ পড়েন, তাহলে সেটা কিন্তু নির্বাচনী ফলাফলে একটা প্রভাব ফেলতে পারে। অবশ্যই। এখানেই দেখুন, একদিকে কমিশনের আইনসম্মত অধিকার কাজ করার, আর অন্যদিকে বিরোধীদের তোলা স্বচ্ছতা আর এই সময় নির্বাচন নিয়ে প্রশ্ন, এই দুয়ের মধ্যে একটা টানাপোড়েন তৈরি হয়েছে। অর্থাৎ বিষয়টা আর শুধু পদ্ধতি বা আইনগত বিতর্কের মধ্যে থাকছে না, এর সঙ্গে গণতন্ত্রের একেবারে মূল ভিত্তি মানে সাধারণ মানুষের যে ভোটাধিকার সেটাও জড়িয়ে পড়ছে গভীরভাবে। নিঃসন্দেহে। আর সেজন্য এই সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণটা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আদালত কিন্তু পুরো বিষয়টার ওপর, মানে এই সময় নির্বাচনের ওপর একটা স্পটলাইট ফেলেছে। এটা যেন মনে করিয়ে দিচ্ছে যে নির্বাচনী প্রক্রিয়ার প্রত্যেকটা ধাপ, বিশেষ করে ভোটার তালিকা তৈরির মতো কাজ, সেটা কতটা স্বচ্ছ আর সময়োচিত হওয়া দরকার। তাহলে আলোচনা শেষে আমরা এই জায়গায় এসে দাঁড়াচ্ছি যে ভোটার তালিকা নির্ভুল হওয়া, স্বচ্ছ হওয়া, এটা যে কোনো সুস্থ গণতন্ত্রের জন্য একদম অপরিহার্য। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণও সেদিকে ইঙ্গিত করছে। আর সবশেষে একটা বিষয় কিন্তু ভাবনার জন্য থেকেই যাচ্ছে। সেটা হলো, নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক সংস্থার কাছে ভোটার তালিকা সংশোধনের মতো জরুরি প্রশাসনিক কাজ যেমন গুরুত্বপূর্ণ, তেমনই কিন্তু এটাও গুরুত্বপূর্ণ যে প্রতিটি যোগ্য নাগরিকের গণতান্ত্রিক অধিকার যেন সুরক্ষিত থাকে। ঠিক। বিশেষ করে যখন নির্বাচন এত কাছে, তখন এই দুটো লক্ষ্যের মধ্যে, মানে প্রশাসনিক দক্ষতা আর নাগরিক অধিকার রক্ষা, এই দুটোর মধ্যে ভারসাম্য রাখাটাই কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
কিভাবে এই ভারসাম্যটা সবচেয়ে ভালোভাবে বজায় রাখা যায় সেটাই এখন দেখার এবং সেটাই সম্ভবত মূল প্রশ্ন।